বলে নিচ্ছি 2-3 মিনিটের মধ্যে। সম্মানিত জালাল সাহেব আমাদের পুরনো পরিচিত। আমরা নেতাজি ইনডোর স্টেডিয়ামে যখন প্রোগ্রাম করি জালাল ভাইয়ের প্রয়োজন হয়, আমরা জানি, আমাদের কলকাতা থেকে পরিচিত। এখানে আজকের যে মূল আয়োজক ফুরফুরা শরীফের পক্ষ থেকে মুজাদ্দেদে জামান হজরত পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের এই যে পুণ্যভূমি, সারা পৃথিবী যাকে চেনে সবাই সম্মান করে। এখানে অনেক পীর সাহেবরা যারা আল্লাহর ওলি প্রকৃতপক্ষে তারা শায়িত আছেন এবং তাদের বরকতে আজকে বাংলাদেশ আমাদের উপমহাদেশের আল্লাহ তাআলা অনেক বরকত দান করেছেন। পীরজাদা আলহাজ তহা সিদ্দিকী সাহেব, উনিও বাংলার একজন বিখ্যাত নামকরা, শুধু তো নয় কাজের মানুষ। আজকের এই যে পবিত্র কোরআনের এত সুন্দর আজকে খেদমত হচ্ছে এবং কোরআন ফর অল, আমরা জানি যে কোরআন সবার জন্য, এবং আসলে কোরআনকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না। কোরআনের যে বাণীগুলো আছে প্রকৃতপক্ষে কোরআন শরীফে যে হিউম্যানিটি বা মানবতার কথা আছে পৃথিবীর অন্য ধর্মগ্রন্থে খুব কম আছে। যেমন আমি একটা কথা বলে, কোরআন শরীফে আছে একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলছেন যে আমি বানি আদম মানে মানব সম্প্রদায়কে সম্মানিত করেছি। এখানে কোনো সময় বলা নাই যে মুসলমানদের সম্মানিত করেছি। হিউম্যানিটি অর্থাৎ মানবতার কথা কোরআনে সব থেকে বেশি আছে। ফলে কোরআন চর্চা করা দরকার। কোরআন শরীফে বলা আছে যে মান কতালান নাসা বেগৈর, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন ফাঁকা আন্নামান কতালান নাসা জামিয়া, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো। ফলে মানুষের মূল্য কোরআনে আল্লাহর কাছে অনেক বেশি। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যেই হোক, আল খলক আয়ালুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবার। সুতরাং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর পরিবার। আমাদের সাথে সবারই সাথে ভালো ব্যবহার করতে হবে। সেই জন্য আজকে একটা মিনি ইন্ডিয়া বলেন, ভারতবর্ষের যে চিত্র, জাতি ধর্ম বর্ণ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, কবির যে ভাষ্য সেটা আজকে ফুরফুরা শরীফে আজকে প্রমাণ হচ্ছে। সারা রাজ্যের ৭৩,০০০ যে ব্রাহ্মণ সংগঠন আছে, পুরোহিত যারা মন্দিরে পূজা করে, যারা হিন্দু সমাজে শান্তির বার্তা দেয়, ওরা যদি দাঁড়িয়ে যায় আর কোথাও দাঙ্গা হবে না, মব লিঞ্চিং হবে না, ফাসাদ হবে না। বাংলায় যে সাম্প্রদায়িক শক্তি মাথা তাড়া দেওয়ার চেষ্টা করছে, এদেরকে সামনে আনলে পরে সেই শক্তি অপশক্তি নিপাত যাবে। আশা করি আমরা ইমাম সংগঠনের প্রায় ৬০,০০০-এর কাছাকাছি সদস্য আছে। এই ইমাম সংগঠন আর পুরোহিত সংগঠন আমরা সারা রাজ্যব্যাপী কাজ করছি। ইনশাল্লাহ একদিন দেখবেন বাংলা শান্ত হয়ে যাবে এবং ফুরফুরা হুজুররা আছেন তাদের দোয়া এবং তাদেরকে সাথে নিয়ে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। আমরা সম্প্রীতি সভা করি। গতকাল মহেশতলায় গিয়েছিলাম, যেখানে যেখানে সমস্যা হয় এই যে পায়গাম, কোরআনের পায়গাম নিয়ে ইনশাল্লাহ আমরা সব জায়গায় যাব, সব জায়গায় ছড়িয়ে দেব। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের পুরো সাপোর্ট সমর্থন থাকলো। ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করব, আপনারা দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুকরিয়া, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব নিজামুদ্দিন বিশ্বাস সাহেবকে। এখন আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্তভাবে 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আবু ইউসুফ জনাব।